নমস্কার বন্ধুরা, পাপিয়ার ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমার মায়ের বাড়িতে কি কি গাছপালা আছে আপনাদের দেখাই। পুরো গাছে ঘেরা আমাদের বাড়িটা। এই যে দেখুন, কাঁঠাল গাছ একদম গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত কাঁঠাল ধরেছে। কতটা বোঝাতে পারছি জানি না, পাতায় ঢাকা পড়ে আছে। তো এই কাঁঠালগুলো আজকে পাড়া হবে। এখানে কাউকে কিছু কিছু লোক চেয়েছে, যাদেরকে দেবে কাঁঠাল, আর আমিও নিয়ে যাব, সেই জন্য কাঁঠাল পাড়া হচ্ছে। ছাদ থেকে গাছটা ছবি তুলছি। আর এখানে ছাদের পাশেই আছে একটা গুলঞ্চ ফুলের গাছ। দেখুন গুলঞ্চ ফুলগুলো কত সুন্দর হয়েছে। এটা বিশাল বড় একটা মোটা গাছ হয়েছে। গুলঞ্চ ফুলে একদম ভর্তি, মানে এত ফুল ফোটে যে ঝাড় দিয়ে ফুল ফেলে দিতে হয়। প্রচুর প্রচুর ফুল। আর এই যে আমাদের একটা ভাইপো হয় যে গাছে উঠেছে কাঁঠাল পাড়বার জন্য। ছেলেগুলো সব কোথায় গেছে? কটা হলো? অনেকগুলি কাঁঠাল পাড়া হচ্ছে আজকে। ফুলটা না বাবা, ফুলটা আমার হাত যায়। না চাল আর পেরে কি হবে? তো ওই যে কাঁঠাল পাড়া হয়ে গেছে। আমার মা কাঁঠাল কুড়িয়ে নিয়ে আসছে। আমার মা তো কিছুদিন আগে খুব অসুস্থ হয়েছিল, মানে এত শরীর খারাপ ছিল যে নার্সিংহোমে 15 দিন মতো ভর্তি ছিল। তারপর থেকে একদম বিছানায় থেকে উঠতে হাঁটতে পারতো না। এখন অনেকটা পরিমাণে ভালো আছে সেই তুলনায়। তো আমার মা কাঁঠালগুলো কুড়িয়ে নিয়ে এসে জড়ো করছে। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, সমস্তটা ঢালাই করা। এটা মানে সরকার থেকে সমস্ত মানে মানুষের বাড়ির উঠোন ফুটন সমস্ত কিছু ঢালাই করে দিয়েছে। ঘাটে যাবে এমনকি সেই সমস্ত রাস্তাও ঢালাই করে দিয়েছে। দেখুন এই যে এটা আমার ভাই। এই যে গুলঞ্চ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন কত মোটা। আর ওই ভাইফোঁটা যে কাটছিল কাঁঠালগুলো, ও একটা নিয়ে যাবে, আমি দুটো নিয়ে যাব, আরও কারা কারা চেয়েছে তাদেরকে দেবে। আর এই যে ফুল গাছটা দেখিয়ে দিই একবার ভালো করে। পুরো গাছ ভর্তি ফুল। আর এই ফুলের ডালগুলো বসালেই আবার নতুন করে গাছ তৈরি হয়ে যায়। গাছের ডাল থেকেই নতুন চারা গাছের জন্ম হয়ে যায়। অনেকে লোকেরা ফুল তুলতে এসে ডাল ভেঙে যদি মাটিতে ফেলে রাখে, সেখান থেকেও আবার নতুন গাছ হয়ে আবার গাছের জন্ম নিয়ে নেয়। তো আমি এখান থেকে একটা ডাল নিয়ে যাব বলে মনে করেছি, বাড়িতে নিয়ে গিয়ে বসাবো। খুব সুন্দর ফুল। অনেকটা উঁচু গাছ, তো ছাদ থেকে ছবিটা দিচ্ছি, তাও এত বড় গাছ দেখতে পাচ্ছেন, বিশাল বড় গাছ। আর ফুলে ফুলে পুরো ভরে গেছে। আর এই যে এখন ফুল গাছের পাশেই আছে বাতাবি লেবুর গাছ। বাতাবি লেবু হয়ে আছে গাছেতে। ছোট ছোট বাতাবি লেবু হয়েছে সবে মাত্র। আর এখানে দেখুন এই যে এগুলো হলো মুসম্বি লেবুর গাছ। মানে প্রচুর প্রচুর মুসম্বি লেবু ধরেছে, এখন সব ছোট। প্রতিটা ডগে ডগে মুসম্বি লেবুতে পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মুসম্বি লেবুগুলো। এগুলো অনেকটা সাইজে বড় বড় হয়, আর প্রচুর রসও থাকে, মিষ্টিও থাকে। মানে যে সেইভাবে যত্ন করা হয় না, এমনি পড়ে পড়ে হয়েছে, পড়ে পড়ে হয়নি। মানে আমার মা এটাকে পাতিলেবুর গাছ ভেবে তুলে নিয়ে এসে বসিয়েছিল, তারপর লেবু হওয়ার পর দেখা যাচ্ছে এটা মুসম্বি লেবু হচ্ছে।
আর এই যে আমাদের বাড়ির পাশেই শ্যামসুন্দরের মন্দির। আর এখান থেকে এই যে ছাদটা দেখিয়ে দিলাম, আর আমার মেয়ে নেমে যাচ্ছে। আর এখান থেকে দেখুন এদিক থেকেও দেখা যাচ্ছে মৌসুমী লেবুর গাছটা। এখান থেকেও হাত বাড়িয়ে পারা যাবে সিঁড়ি থেকে। আর এইটা শ্যামসুন্দরের মন্দির হচ্ছে। শ্যামসুন্দর এখন অন্য একজনদের বাড়িতে আছে, যেহেতু মন্দির ভেঙে নতুন করে মন্দির তৈরি হয়েছে। এখানে আগে মন্দির ছিল, মানে টিনের চালের মন্দির ছিল, তাই এখন মন্দিরটাকে ভেঙে নতুন করে বড় করে তৈরি হচ্ছে, আর মাথায় ছাদ দেওয়া হয়েছে। আর এই যে দেখুন সমস্ত রাস্তাঘাট ঢালাই করা। আর এখানটা আগে আমার মা গাছপালা বসাতো, এখন নোংরা হয়ে পড়ে রয়েছে। ওই এখানে এক কামরা ঘর আছে, এখানে অবশ্য কেউ থাকে না। এই ঘরটা এমনিতেই খালি পড়েই থাকে, আর এমনিতেই খালি পড়ে থাকে, যে লোকজন এলে থাকে। আমার ভাইও মাঝে মাঝে থাকে, আমরা এলে যখন মায়ের ঘরটায় থাকি, ভাই তখন এখানে এসে শোয়। শুধু একটা কাঠ পাতা আছে, আর বিশেষ কিছু নেই ঘরটার মধ্যে, ফাঁকাই থাকে। পাচ্ছেন বড় ঘর। আর এই যে এটা পুরনো বাড়ি, মানে এটা আমার জন্মের আগে বাড়িটা তৈরি হয়েছিল। এই যে পাতাবি লেবুর গাছ ঘরের সামনেই আছে যেটা, আর আছে একটা বেল গাছ। এই যে বেল গাছে কত বেল হয়ে রয়েছে দেখুন। আর এখানে একটা বড় আম গাছ আছে, আম গাছে এবছরে আম হয়নি খুব একটা, অল্প দু একটা হয়েছে। আর এই যে দেখুন লবণলতা ফুল হয়েছে, কত সুন্দর লবণলতা ফুলে পুরো ভরে গেছে, কি ভালো লাগছে দেখতে। আমার মেয়ে এখানে বসে বসে খেলছে ফুল নিয়ে। এই যে কাঁঠাল গাছের গোড়াটা, এই যে রাস্তাটা দেখুন পুরো ওইদিকে ঘাটের ধার পর্যন্ত চলে গেছে।